ইরানে আমেরিকার হামলা যখন যে কোনো সময় ঠিক তখনই আসরে নামল এরদোয়ানের তুরস্ক। ইসরায়েলের হামলার সম্ভাবনা, আমেরিকার নৌবহরের উপস্থিতি আর ব্রিটিশ যুদ্ধবিমানের আগমন, একই সঙ্গে ইরানের তীব্র প্রতিরোধ, সব মিলিয়ে এক অনিশ্চিত উত্তেজনার ল্যান্ডস্কেপ গোটা মধ্যপ্রাচ্য। এই আবহে সতর্ক করেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী। Saldırı arayışında olduğunun emareleri de yok değil. একটি আঘাত পুরো মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করে দিতে পারে বলে শঙ্কা করেছেন তিনি। তেহরানও জানিয়েছে সীমিত কিংবা সার্জিক্যাল হামলাকেও সর্বাত্মক যুদ্ধ হিসেবে বিবেচনা করবে তারা। বিশ্লেষকদের মতে ইরানের প্রতিরোধ এতটাই ভয়ঙ্কর হবে, সহজে এগোতে পারবে না কোনো পক্ষই। হামলার আগুন ছড়িয়ে পড়লে তা কাঁটাতার পেরিয়ে কাকে পোড়াবে তা অনিশ্চিত বলে মনে করছেন নিরাপত্তা বিশ্লেষকরাও। ওয়ালটন বিএলডিসি ফ্যান, খরচ বাঁচে 65% পর্যন্ত। ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া। মধ্যপ্রাচ্যের আকাশে আরো ঘন হচ্ছে যুদ্ধের মেঘ। একটি হামলা আর তাতেই জ্বলে উঠতে পারে গোটা অঞ্চল। ইরানকে ঘিরে উত্তেজনার আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কায় এবার সতর্কবার্তা দিল আঙ্কারা। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, ইরানে হামলা মানে শুধু একটি দেশের উপর আঘাত নয়, তা গোটা মধ্যপ্রাচ্যকে ঠেলে দিতে পারে ভয়াবহ অস্থিতিশীলতার দিকে। দেশটির এক বেসরকারি টেলিভিশন চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে ফিদান বলেন, ইরানের উপর আঘাত হানার সুযোগ খুঁজছে তেল আবিব। তাঁর ভাষায়, এই হামলার বিষয়ে সবচেয়ে বেশি আগ্রহী নেতানিয়াহু প্রশাসন। সম্প্রতি তেহরান সফরের সময় এই আশঙ্কার কথা সরাসরি ইরানের নেতৃত্বকে জানিয়ে এসেছেন বলেও জানান তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী। একই সঙ্গে ইরানে যে কোনো ধরনের বিদেশি হস্তক্ষেপের বিরোধিতা করার কথা পুনর্ব্যক্ত করেছেন প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। Haklıyken haksız duruma düşecek eylemlerden এর মধ্যেই কড়া বার্তা দিয়েছে তেহরান। রয়টার্সকে দেয়া এক বিবৃতিতে ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, শত্রুপক্ষের যে কোনো হামলাকেই তারা পরিপূর্ণ যুদ্ধ হিসেবে বিবেচনা করবে। তার হুঁশিয়ারি, সীমিত, ব্যাপক কিংবা তথাকথিত সার্জিক্যাল হামলা, সবকিছুর জবাব হবে সর্বাত্মক ও ভয়াবহ। এদিকে উত্তেজনার আগুনে ঘি ঢেলেই চলছে ট্রাম্প প্রশাসন। খোদ মার্কিন প্রেসিডেন্ট দাবি করেছেন, ইরানকে লক্ষ্য করে উপসাগরীয় অঞ্চলে পাঠানো হয়েছে শক্তিশালী নৌবহর। মার্কিন গণমাধ্যম বলছে, এর মধ্যে মধ্যপ্রাচ্যের পথে ইউএসএস আব্রাহাম লিঙ্কন সহ স্ট্রাইক গ্রুপ। জবাবে তেহরান জানিয়েছে, সার্বভৌমত্বে আঘাত এলে প্রতিক্রিয়া হবে অবশ্যম্ভাবী। দেশ জুড়ে জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্কতা। প্রস্তুত আইআরজিসি সহ রিজার্ভ বাহিনী। বসে নেই মধ্যপ্রাচ্যের বিভিন্ন প্রান্তে থাকা ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীও। এই হুমকি আর পাল্টা হুমকির খেলায় শেষ পর্যন্ত কার হাত পড়বে তা নিশ্চিত করে বলা না গেলেও বিশ্লেষকরা বলছেন, আরেকটি অনিশ্চিত সংঘাত তথা ব্ল্যাক হোলের পথে মধ্যপ্রাচ্য। রায়হান কবির শুভ্র, ৭১।